যাদের লেখা পড়াতে মন বসে না, পড়া মুখস্থ হয় না, এইভাবে করে স্মরণ শক্তি খুবই দুর্বল। প্রিয় দর্শক, সূরাতুর রহমানের গোপন আয়াত আছে। এই আয়াত আপনি মাত্র 11 বার পাঠ করবেন। যে সমস্ত ভাই এবং বোনেরা এই সমস্যার মধ্যে আছেন, প্রিয় দর্শক, তাদের জন্য আমলটি খুবই কার্যকর, খুবই উপকারী। আপনি যদি আমলটি করতে পারেন আন্তরিকতার সহিত, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে তাকে মদত করবেন, অলৌকিকভাবে তাকে সাহায্য করবেন এবং মেধা শক্তি অসাধারণ হয়ে যাবে। যা মুখস্থ করতে চাইবে সেটাই তার দ্রুত মুখস্থ হবে, লেখা পড়াতে মনোযোগী হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে অনেক উন্নতি দান করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, স্মরণ শক্তি, মেধা শক্তি মহান রব্বুল আলামিনের এক বিশেষ রহমত, তিনার এক বিশেষ ফজল। আল্লাহ পাক যাকে ভালোবাসেন, এই ফজল, এই রহমত দিয়ে আল্লাহ পাক তাকে মালামাল করেন। যারা এই রহমত হতে বঞ্চিত, তারা যদি এই আমলটি করে, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি অনেক মেহেরবান, তিনি অনেক দয়ালু, তিনি তিনার ফজল এবং কারামে তিনি এই বিশেষ রহমত তাকে দান করে দেবেন। অলৌকিকভাবে তার শক্তি, মেধা শক্তি, তার স্মরণ শক্তি বেড়ে যাবে। এইভাবে করে সে সব জায়গায় সেরা হবে এবং সহজেই সে ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, হযরত জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন ওহী নিয়ে, অর্থাৎ কোরআন নিয়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেগুলো তিনি তেলাওয়াত করতেন। এতে করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক অসুবিধা হতো, কেননা তিনি চিন্তা করতেন যে আমি যদি এই সময় না পড়ি, জিবরাইলের সঙ্গে হতে পারে জিবরাইল যখন চলে যাবে আমি কোরআন ভুলে যাব। এই আশঙ্কায় তিনি জবান দিয়ে উচ্চারণ করতেন হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, আমার ফেরেশতার সঙ্গে পড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ পাক বললেন, সানুকরিউকা ফালা তানসা, অতি সত্বর আমি আপনাকে পড়াবো এবং আপনি আর বিস্মিত হবেন না, আপনি আর ভুলে যাবেন না। আপনি শুধু আমার ফেরেশতার মুখ থেকে তেলাওয়াতটা শুনুন, এরপর আপনার জেহেনে মাহফুজ করে দেওয়া, সংরক্ষিত করে দেওয়ার দায়িত্ব আপনার রবের। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই আদেশ নাজিল হওয়ার পর থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর পড়তেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম যা শোনানোর তিনি শুনিয়ে দিতেন, তেলাওয়াত শুনিয়ে দিতেন, এরপর তিনি চলে যেতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শুনতেন হুবাহুব সবটাই মুখস্থ হয়ে যেত, আর তিনি ভুলতেন না। এতটাই মেধা শক্তি, স্মরণ শক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিয়েছিলেন, প্রখর করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ হতে হাদিস শুনি, কিন্তু আমি হাদিস ভুলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, এরপর দোয়া কবুল হয়ে গেল। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এরপর থেকে আমি আর কোনো হাদিস
ভুলি নাই, যাই শুনতাম সেটা আমার মুখস্থ হয়ে যেত। আমি সহজেই সেই হাদিস আমি বর্ণনা করতাম, যেমন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে শুনতাম, অনুরূপ আমি সহজেই বর্ণনা করে দিতে পারতাম। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে যত হাদিস শুনেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার সব হাদিস মুখস্থ ছিল, একটা হাদিসও তিনি বিস্মৃত হননি। এই জন্য রেওয়ায়েতে তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে বিভিন্ন সাহাবী স্মরণ শক্তি দুর্বলতার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহ পাক দোয়া কবুল করেছেন এবং তাদের মেধা শক্তিকে বাড়িয়ে দিয়েছেন। সুতরাং মেধা শক্তি, স্মরণ শক্তি আল্লাহ পাকের বড় নিয়ামত, অনেক বড় রহমত। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দেন, আবার যাকে ইচ্ছা করেন না তাকে মাহরুম করে দেন, বঞ্চিত করে দেন। তবে মহান রব্বুল আলামিনের দরবারে আমল করলে অবশ্যই আল্লাহ পাক তাকে বঞ্চিত করবেন না, কেননা আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদা আছে। মহান রব্বুল আলামিন বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমার প্রতিপালক আদেশ করেছেন তোমরা রবের কাছে, প্রতিপালকের কাছে দোয়া করো, তোমাদের দোয়াকে তিনি কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার স্মরণ শক্তি দুর্বল, আপনার মেধা শক্তি দুর্বল, কিন্তু আপনি জীবনে অনেক বড় হতে চাইছেন, আপনি অনেক কিছু করতে চাইছেন, আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে চাইছেন, কিন্তু মেধা শক্তি দুর্বল হওয়ার কারণে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না, আপনি ফেলিউর হয়ে যাচ্ছেন, অকৃতকার্য হচ্ছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে সূরাতুর রহমানের এই অসাধারণ গোপন আয়াতের আমলটি আমি আপনাদেরকে বলবো। এই আমলটি আপনারা করুন, মাত্র 11 বার তেলাওয়াত করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক অলৌকিকভাবে আপনার মেধা শক্তিকে, স্মরণ শক্তিকে এতটাই বৃদ্ধি করে দেবেন, যাই পড়বেন সেটাই মুখস্থ হয়ে যাবে, দ্রুত মুখস্থ হবে। আল্লাহ রাব্বুল আলামিন অসাধারণ স্মরণ শক্তি করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার খাস রহমত বরকত আপনার উপরে নাজিল করে দেবেন। ফলে সহজেই, খুব সহজে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন, সফলতা পাবেন, কামিয়াবি পাবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন মৌত পর্যন্ত ভুলে যাওয়া রোগ হতে, ব্যাধি হতে আপনাকে হেফাজত করবেন, কেননা ভুলে যাওয়া রোগ মারাত্মক রোগ, মারাত্মক ব্যাধি। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ব্যাধি হতে, এই রকম রোগ হতে আল্লাহ পাক হেফাজত করবেন এই আমলের বরকতে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সূরাতুর রহমানের সেই অসাধারণ আয়াতটি কি, গোপন আয়াতটি কি, এবং আমরা আমলটি কিভাবে করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন, নির্জন জায়গায় আপনি আমলটি করবেন। আপনি সর্বপ্রথম অজু করে নেবেন, পারফেক্ট অজু করবেন, সুন্নত তরিকায় আপনি অজু করবেন। অজুর শুরুতে বিসমিল্লাহ পড়বেন, প্রত্যেক অঙ্গকে আপনি সুন্দর করে ধৌত করবেন, কোথাও যেন শুকনো না থাকে। প্রিয় দর্শক, অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আন্তরিকতার সহিত পড়বেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, এরপর আপনি নির্জন জায়গায় বসে সর্বপ্রথম আপনি 3 বার ইস্তেগফার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপর আপনি দরুদে ইব্রাহিম আপনি একবার পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা
আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি সূরাতুর রহমানের এই আয়াত তেলাওয়াত করবেন। সূরাতুর রহমানের প্রথম 4টি আয়াত আপনি একসাথে 11 বার তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই হচ্ছে 4টি আয়াত। এই 4টি আয়াত আপনি 11 বার পাঠ করবেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি আন্তরিকতার সহিত এবং যে উদ্দেশ্যে আপনি তেলাওয়াত করছেন সেই উদ্দেশ্য পূরণ হবে, আপনি সফল হবেনই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর ওপর এইরকম 100% বিশ্বাস নিয়ে, ইয়াকিন নিয়ে আপনি তেলাওয়াত করুন 11 বার। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অলৌকিকভাবে আপনার মেধা শক্তিকে, স্মরণ শক্তিকে বাড়িয়ে দেবেন। অসাধারণ হয়ে যাবে, পড়ায় মন বসবে, লেখাপড়া ভালো হবে, দ্রুত মুখস্থ হবে, এমন মুখস্থ হবে আপনি আর কখনো ভুলবেন না। আর সারা জীবন ভোলা রোগ হতে, নিসিয়ান রোগ হতে আপনি হেফাজতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। নিজে করুন, নিজের সন্তানদেরকে শেখান, তারাও যেন আমলটি করতে পারে ইনশাআল্লাহ। অনেক উপকার, অনেক ফায়দা, অনেক কিছু আপনি লাভ করতে পারবেন খুব সহজেই ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন, আমাদেরকে আমাদের লক্ষ্যে পৌঁছাতে আল্লাহ পাক যেন আমাদেরকে সাহায্য করেন। এইভাবে করে বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। মহান রাব্বুল আলামিন তিনি তিনার খাস রহমত বরকত আমাদের জীবনে যেন তিনি নাজিল করতে থাকেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।